এই আমার পায়রার ব্রিডিং খোপের কাজ হচ্ছে। এই একটা স্ট্রাকচার রেডি হয়েছে, যেমন স্পেস সেরকমকে কাজে লাগিয়ে করতে হচ্ছে আর কি। আর এইদিকে প্রতিটা আড্ডা খোপে এরকমভাবে সব বক্সি স্টাইল স্ট্যান্ড করে দিয়েছি। প্রতিটা খোপে যেহেতু সাইড বাই সাইড স্পেসটা কম, তাই শুধু পিছনেই স্ট্যান্ড দিয়েছি, কোনো সাইডে আর কোনো স্ট্যান্ড দেইনি। অ্যান্ড এইটা একটু জায়গা ছিল বলে এটা দুদিকে স্ট্যান্ড দিয়েছি। ইচ্ছা আছে এটাকে বাচ্চার সেকশন করা, মানে বাচ্চা পায়রাগুলো এখানে থাকবে। আর এই ব্রিডিং খোপের কাজ হচ্ছে, ব্রিডিং খোপের কাজ হয়ে যাওয়ার পরে এই গেটের কাজগুলো করা হবে। আরে রিক্সা করে নিয়ে এলি? 3 না 2.8 দিয়েছে। এই বাইরে গেছে অসুবিধা হচ্ছে? মিলিয়া কত? আপনাদের তো এই ফ্লোরটা ভাঙা হচ্ছে দেখিয়েছি, অ্যান্ড তারপর ঢালাই পরে প্লাস্টার হচ্ছে দেখিয়েছি, অ্যান্ড তারপরে এই কালারগুলো করা হয়ে গেছে, এটা দেখানো হয়নি। অ্যান্ড এই রুমটাও পুরো টোটালটাই ভাঙা হয়েছিল, টিন আপনাদেরকে দেখিয়েছি। তো ছাদের কালারটা নেই, ব্লু হোয়াইটই রেখেছি। এদিকে একটা ওয়াশরুম রেডি করা হয়েছে, এদিকে একটা ওয়াশরুম রেডি করা হয়েছে। অ্যান্ড এখানটা ইচ্ছা আছে একটা আমার ইউটিউবের, এখানে আপাতত হালকা কিছু নেট মই একটা কিছু কাঠ, এই উপরে কাজ হচ্ছে, তার মেশিনারিজ এগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে আরও সব গুছিয়ে নেওয়া হবে। কাজ এখনও অনেক বাকি। এইখানটাতে ইচ্ছা আছে একটা ছোট আমার এমন কোনো মানে সিটিং সেকশন করা, যাতে বসে একটু ইউটিউবের এডিট করতে পারি বা কিছু কন্টেন্ট রিলেটেড কিছু কথা বলতে পারি। অ্যান্ড কিছু পায়রার অ্যাক্সেসরিজ অ্যান্ড মেডিসিন বাগেরা এগুলো রাখতে পারি, যাতে নিজেরও কাজে লাগে। তো এটা ভবিষ্যতে প্ল্যান আছে, দেখা যাক এটা কি করা যায়। অ্যান্ড এইদিকে হচ্ছে এই ক্যান্টিলিভারের কাজটা করেছি, এই ক্যান্টিলিভারটা পুরো রেডি করেছি। এখানটা পুরো ওপেন ছিল, তো একটা ক্যান্টিলিভার করে দেওয়া হয়েছে, যাতে মানে ক্যান্টিলিভারটা মানে গার্ড করা হয়েছে, আয়রনের করেছি, যাতে এটা রিস্কি ফ্যাক্টর না থাকে। অ্যান্ড আপনাদেরকে আমি ছাদটা দেখাই, ছাদটা অনেক দিন ধরে আমি আপনাদের অল্প অল্প করে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, বাট
ডিটেলে দেখানো হচ্ছে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এতটা বিজি রয়েছি যে ঠিক আপনার সাথে কথা বলে উঠতে পারছি না। তো আমি খুব ভালোবাসি কথা বলতে, ইন্টারাক্ট করতে 1:1। তো ছাদের এইসব কাজগুলো হয়েছে, কালারগুলো তো করছিলাম, আপনাদের দেখিয়েছি। ছাদটার জাস্ট অবস্থা দেখুন কি বেহাল দশা। কারণ এই ছাদে আয়রনের কাজ হচ্ছে, সাথে সাথে মানে কি বলবো, এত সমস্যা হচ্ছে। প্রায় সময় বৃষ্টি, প্রায় সময় এটা ওপেন জায়গায় কাজ হচ্ছে। এই বিল্ডিং এই একটা সেট আপ 8 খোপের রেডি আছে। এই 8 খোপের সেট আপটা মোটামুটি রেডি। এরকমভাবে বানিয়েছি, এগুলো কালার করতে বাকি আছে। উপরে একটা মেটাল প্রাইমার ইয়েলো জাস্ট ফ্রেমটা করেছিলাম, নেটগুলো প্রাইমার করা হয়নি। অ্যান্ড এই হচ্ছে বিল্ডিং খোপ। টোটাল যা যাবতীয় কাজ হচ্ছে সমস্ত কিছুর বিল অ্যান্ড কী সাইজ, কী ব্যাপার, কি হচ্ছে সব কিছু আমার রেকর্ড আছে। যদি আপনারা কমেন্ট করেন, আমি যে সমস্ত ভিডিও মানে যে সমস্ত বিষয় আপনারা জানতে চাইবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো। নিচের নেটিংটা দেখছেন একটু ডিফারেন্ট আছে, অ্যান্ড এই নেটিংটা ডিফারেন্ট আছে। সব কিছু আমি A to Z আপনাদের ডিটেলস শেয়ার করতে পারবো। যদি আপনারা চান আমি নিশ্চয়ই ভিডিও করে সেগুলো বলবো, আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিওটা করব। অ্যান্ড এই একটা 8 খোপের এটার ফাইনাল কাজ বাকি আছে, গেটগুলোর কাজ, আপারের কাজ অ্যান্ড এই সাইডের কাজ বাকি আছে। অ্যান্ড এই সমস্ত গেটেও নেটিং হবে। আর এই নিচের অবস্থা দেখুন কি হয়ে আছে। তো মোটামুটি প্রেজেন্ট সিচুয়েশানটা এরকম যে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে লফটের কাজকর্মগুলো। এখন ইচ্ছা তো আছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লফটের কাজটা মানে ব্রিডিং সেকশন অ্যান্ড গেটগুলো হয়ে যাওয়ার পরে অ্যান্ড উপরে জাল সেকশন একটা বানিয়ে নেব। এখন জালটা তো খুব ইম্পর্টেন্ট, চিন্তা করছি কতটা হাইট করবো কী করবো। এখন পাশে একটা এই তাওয়া রয়েছে অ্যান্ড পাশে একটা এই তাওয়া রয়েছে। এরা হচ্ছে আমার এই পায়রার চাল থেকে আরও, এই তাওয়াটা 4 ফুট হাইটে, এই তাওয়াটা আরও 5-6 ফুট হাইট আছে। তো হালকা ছোট টাওয়ারও আছে, মিনি টাওয়ার আছে। এটা চিন্তাভাবনা করছি কি করা যায়, মানে জালটা কি হাইট রাখা যায় অ্যান্ড কি করা যায়। জালের আমি খুব একটা বেশি হাইট পক্ষপাতিও না, আর উপরে বার পোস্টেও একটা ডিস্টার্ব হয়। তাওয়া হিসাবে অনেক কিছু ডিসিশন নিতে হয়, কারণ আপনারা জানেন যে আমার আগের ছাদে যে সেট আপটা পুরো আমার নষ্ট হয়ে যাচ্ছে, সেই সেট আপে কিন্তু চারিদিকে আমার এই বিল্ডিং অ্যান্ড গাছের একটা প্রবলেম ছিল, সেটা আপনারা জানেন। এই দিকটা তার দেখাতে পারছি না, এদিকেই চিলা রুম হয়ে গেছে। তো সেইগুলোকে মাথায় রাখবো। বারপোস্টটা করার ইচ্ছা তো নেই, দেখা যাক কী করা যায়, জাল সেকশনের হাইট কতটা কী করতে পারি। অ্যান্ড আড্ডার ভিতরে এই কাজগুলো আপনাদের দেখিয়েছিলাম, এই বক্সের কাজগুলো করেছি। তো বন্ধুরা সত্যি আমি খুব এক্সাইটেড। সাথে সাথে আপনারা সবাই জানেন যে ফাইন্যান্সটাও একটা ব্যাপার আছে। তো শুধু পায়রাকে মাথায় রেখেই এই ছাদ অ্যান্ড ছাদের সমস্ত কাজকর্ম এখনও পর্যন্ত চলছে। এটা একটু লং টাইম যা প্রসেস, মানে এটা এরকম না যে আজ বললাম কাজ কাল হয়ে গেল। তো ফাইন্যান্স, বাজেট, পকেট সব কিছু দেখে মানে সেইভাবে আস্তে 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 হচ্ছে। দেখা যাক, হোপফুলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করার ইচ্ছা আছে। হয়ে গেলে আপনারা তো অবশ্যই জানতে পারবেন। আর সত্যি কথা বলতে কন্টেন্ট, যেহেতু আমি কন্টেন্ট রিলেটেড কাজ করি, তো এই সমস্ত ভিডিও আর দিতে পারছি না, মানে জাস্ট কোনো রকমের শ্যুট করছি। নাহলে আমার ইচ্ছা ছিল প্রতিটা কাজের ডিটেলিং আপনাদের শেয়ার করব। ধরুন আজকে আমার ছাদের মানে পায়রার রুম হচ্ছে, কালকের পায়রার হচ্ছে স্ট্যান্ডিং বক্সগুলো হচ্ছে, আজকের ব্রিডিং সেকশন হচ্ছে, কালকের জালঘর হবে। তো এই রকমভাবে ডিটেলে আর করতে পারিনি। তো একদম মানে আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে র্যান্ডামলি দিয়ে দিয়েছি। আর তবে যদি আপনাদের কমেন্ট আসে, অনেকের কোয়ারিজ থাকে বিভিন্ন বিষয়ে, দাম, সাইজ, এই সমস্ত ফ্যাক্টরগুলো বিষয় প্রচুর কমেন্ট আসে। এদিকে এখনও নেটের এই রোলটা হাফ রয়ে গেছে অ্যান্ড বড় রোলটাও নিচে হাফ রয়ে গেছে, এই যে বড় রোলটা আছে। তো অনেকের অনেক কোয়ারিজ থাকে, তো সেইগুলো আপনারা কমেন্ট করবেন, ডেফিনেটলি আমি আপনাদের অ্যান্সার করব যে কিভাবে কি করছি, কি খরচা হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা এরকমভাবে পাশে থাকুন। সত্যি কথা বলতে আমার অনেক দিনের স্বপ্নের জায়গা, অনেক দিনের এটা ড্রিম যে একটা আমারও লফট হোক। আমি জানি যে আমি সবাই লফটে গিয়ে আমি প্ল্যানিং দেই, প্রোগ্রাম দেই, তাদের লফট রেডি হয়, তাদের লফটের মানে লফট আরও ডেভেলপ করার জন্য তাদেরকে মোটিভেট করি। আজও একটা লফটেই এখনই এখনই বেরাবো। সে ভাইয়ের লফটও কিন্তু পাকা হয়েছে, জাল হয়েছে, সব কিছু হয়েছে। জাস্ট কালকে আমি তার বাড়ির পাশেই ছিলাম, দেখা করেছিলাম, কালকেই কথা ছিল ভিডিও শ্যুট হবে। সেই ভাইয়ের
জাল মানে সামান্য যেটা লেবার জব করেন, ডেলি লেবার জব করেন, তা সেইখান থেকে একটা বিশাল জাল হয়েছে। তো মানুষকে পজিটিভ করা, তার পজিটিভিটি মানে তার পজিটিভ গাইড করা অ্যান্ড পাশে থাকা, এটা অনেকটা আমি বেশি মনে করি দরকার। আমরা মানুষ হিসাবে আমাদের এটা দরকার। তো যাই হোক, আপনার মাথায় মানে যেগুলো বললাম আর কি, যে মানে আমার নিজের লফটের সাইজটা প্রপার না, বা নিজের লফটের পজিশানটাও প্রপার না, বাট কিছু করার নেই, জায়গা হিসাবে, পজিশান হিসাবে, এরিয়া হিসাবে আমাকে এরকম করতে হয়েছে। নাহলে আমার লফটেও অনেক কিছু খামতি থেকে গেছে, বাট চেষ্টা করব ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় সেটাকে নিয়ে আর একটু মডিফাই করার চেষ্টা করব। বাট হোপফুলি প্রে করবেন সবাই যেন কোনো প্রবলেম না হয়, পায়রা যেন সুস্থভাবে থাকে। পায়রাকে ভালোভাবে রাখার দিকে মাথায় রেখেই কিন্তু এত কিছু করা আমার। তো সত্যি বলতে বন্ধুরা, আমি ভীষণ মাপের এক্সাইটেড অ্যান্ড হ্যাপি যে এই লফটে কবে আমি পায়রা আনবো, অ্যান্ড আপনাদের সবার সামনে একটা ভিডিও দেবো। মানে এখনও পর্যন্ত আমার লফটের কোনো ভিডিও আপনারা পাননি। যত ভাই পার্সোনালি ফোন করছেন সমস্ত ভাইকে শুধু আমি বলছি ফোনে, ওভার দ্য ফোনে, যে আমার একটা লফটের কাজ হচ্ছে, কিন্তু আমি কোনো ভিডিও আনিনি। সেই জন্য এই সামারেও কোনো টুর্নামেন্ট খেলতে পারলাম না, কামিং উইন্টারেও কোনো টুর্নামেন্ট খেলতে পারবো না, কেন আর সময় নেই। বর্ষা এসে গেছে, বাচ্চা করতে পারবো না, ওড়াতেও পারবো না। এই ছাদটা হয়তো আপনারা ভাবছেন যেটা লফট করতে মানুষের কতদিন সময় লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এই টোটাল ছাদ করে মানে ছাদের আগে সব ভেঙে ফের ছাদ করে, জল ছাদ করে, এই জলের লাইন করে, বাথরুম নিচের রুমের কাজ কমপ্লিট করে, এই টোটাল যে বিল্ডিং সেকশানগুলো আপনারা দেখছেন, এই বিল্ডিং সেকশান মানে এই আড্ডা ঘরগুলো করে, পেন্টিং করে, তার গেটস এইসব চালফালের কাজ করে, তারপরে ভিতরে স্ট্যান্ডিং পজিশনের কাজ করে, মানে স্ট্যান্ডিং বক্সগুলোর কাজ করে, তারপরে হচ্ছে এই বিল্ডিং সেকশান, এই দুটো বিল্ডিং রুম বানাতে বন্ধুরা আমার এই মানে বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিক যাচ্ছে, এই করে করে কাল পর্যন্ত 6 দিন কাজ হয়ে গেছে। মানে আপনারা বিলিভ করুন যে কীভাবে মানে টাইম লাগছে। কিন্তু ঠিক আছে, চলুন, কই নেই, আস্তে আস্তে করে হবে। আমার মোটামুটি এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই জাল খাঁজটা মানে জালের কাজটা করব। যেগুলো বিষয় মাথায় রাখতে হয়, একদম মিনিমাম একটা পায়রা ছাড়ার বক্স, একটা ঢোকার রানার, আর একটা মেন গেট, অ্যান্ড বেশি পার্টিশান বা বেশি করবো না। পায়রা জাস্ট বাইরে ছেড়েই মানে মুভ করবে, ঢুকবে, এরকমই করব। হ্যাঁ, তবে আড্ডা ঘরগুলো আরেকটু চওড়া করতে পারলে আমি খুব আরও হ্যাপি হতাম, কিন্তু স্পেস নেই। এই বিল্ডিংটাও যেমন আমি ছিলাম মানে ভেবেছিলাম যে 1.5 মানে 18x18 মিনিমাম হবে, আর 2 তো আছেই। কিন্তু এইখানে যে আমি কাজটা করিয়েছি, এটা প্রথমে আমার প্ল্যানিং ছিল না এইদিকে ইঁটের করা, তো ইঁট করতে গিয়ে 5x10 ইঞ্চি জায়গা নিয়ে নিয়েছে। দেন পরে এই পাইপ, অ্যান্ড এইদিকে এই পাইপ, ওই পাইপে প্রায় 2.5 ইঞ্চি জায়গা নিয়ে নিয়েছে, উপরে আবার ফের এই বার। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যখন আমি বিডিং খোপটা রেডি করার জন্য প্রপার মাপ নিচ্ছি, কেন আয়রনের কাজ কাটতে বা সেইভাবে সরাতে পারবো না, ফ্রি স্পেস লাগবেই, তখন দেখছি বিডিং খোপটা করতে গিয়ে কিন্তু আমার আরও মানে 1 ফুট মতো জায়গা খেয়ে নিল, হাইটে অ্যান্ড সাইডে সব মিলিয়ে। মানে সাইডে তো প্রায় 1 ফুটেরও বেশি জায়গা খেয়ে নিয়েছে, প্রায় 14 ইঞ্চি জায়গা নিয়ে নিয়েছে। তো এইগুলো আমার খুব ইচ্ছা ছিল যে মিনিমাম অ্যাটলিস্ট 18 হবে, বাট সেটাও মানে একটু মানে কম মানে করতে হয়েছে, একটু মানে কম্প্রেস করে একটু মানে কম্প্যাক্ট করতে হয়েছে। তো আশা করছি তাতেও অসুবিধা হবে না, কারণ আমি ডেপথটা রেখেছি মোটামুটি এইরকম। দেখুন, আপনাদের এবার খুলে দেখিয়ে দিচ্ছি। পিছনে আর নেটিং করছি না, সাইডটাও করছিলাম না, বাট সাইডটা করে দিলাম, কারণ সাইডে যে 3 ইঞ্চি গ্যাপ থেকে যাচ্ছে পাইপের জন্য, যদি বাচ্চা কাচ্চা যদি পড়ে যায় বা ডিম যদি সরা যদি পড়ে যায়, তাই সাইডটা নেটিং করে দিচ্ছি। বাট এই পিছনটা করছি না, কারণ পিছনটা একদম গিয়ে দেয়ালে সেট হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত বন্ধুরা, আপনারা পাশে থাকুন, এইভাবে ভালোবাসতে থাকুন আলিম ভাইকে, আর আপনাদেরও সবার পায়রা অ্যান্ড আপনাদের সবার লফটকে এরম আস্তে আস্তে করে গুছিয়ে তুলুন। হ্যাঁ, আর এইটুকু বলবো ভাই, যে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা বা যারা আমার চ্যানেলের সঙ্গে থাকেন, এটা আমার একার স্বপ্ন না, এটা অনেক পায়রা প্রেমীদের স্বপ্ন, অনেক নিউ কামারদের স্বপ্ন, অনেক জুনিয়র ভাইদের স্বপ্ন, অনেক যারা নতুন করে স্টার্ট আপ করেন তাদের স্বপ্ন। তো এরকমভাবে সবার স্বপ্ন পূরণ হোক আমি চাইবো, আপনারাও চান যেন আমাদের সকলের স্বপ্ন পূরণ হোক। এই বলে শেষ করলাম। আর অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা হচ্ছে না, তাই আজ একটু কথা বলে নিলাম মন খুলে, আমারও বেশ ভালো লাগছে। কারণ যখনই আসছি 10 সেকেন্ড 5 সেকেন্ড কোনো শ্যুট নিচ্ছি, বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কথাই বলতে পারছি না এই লফট রিগার্ডিং। তো কথার তো প্রচুর থেকে যায়, কিছু কথা শেয়ার করলাম, আর আপনারা কমেন্ট করুন। আমি যতগুলো লফট, আমার এই পুরো টোটাল লফট মেকিংয়ের যতগুলো ভিডিও দেবো, তার যত কমেন্ট আসবে আমি সব কমেন্ট খাতায় নোট ডাউন করব, করে একটা সুন্দর করে বসে আপনাদের সঙ্গে ফ্রন্ট ফেসে সব কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে? তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আপনাদের যত রকম যা জিজ্ঞাসা আছে কমেন্ট করুন। এখানে 1 কোট প্রাইমার দিয়ে দিচ্ছে, ইয়েলো প্রাইমার এশিয়ান পেন্টসে।
অ্যান্ড ওইদিকে প্রত্যেকটা রুমের গেটের কাজ হচ্ছে। প্রতিটা রুমের গেটে বসে গেছে। এদিকে পায়রার জালের নিচে ট্রে কাটা হচ্ছে, এই রং হয়ে গেছে, এর উপরে ফাইনাল কালার হবে। ওইদিকে গেটের কাজ হচ্ছে, গেটের কালার চাপিয়ে দিয়েছি প্রাইমারের পরে। আর ওইদিকে এই যে সিট, নিচের পোর্শনটাকে কভার করে দেওয়া হবে। আজকে আপাতত এই পর্যন্ত হয়েছে, মুখ চোখের অবস্থা বুঝতেই পারছেন। তো এই ব্রিডিং কেজ, এই কেজটা প্রাইমার কোটিং হলো, অ্যান্ড এই যে ব্রিডিং কেজ এটাও প্রাইমার কোটিং হয়ে গেছে। অ্যান্ড প্রতিটা গেটে দেখুন প্রথমে প্রাইমার কোটিং চাপিয়েছি, অ্যান্ড তারপর কালার গ্রিন কালারের গেটগুলো করছি, অ্যান্ড ব্রিডিং কেজটা গ্রিন কালারে করব। অ্যান্ড জাল খাঁচার কালারটা পরে ভাববো, জাল খাঁচাটা নিয়ে একটু পরে আসছে। আর এই যে এইদিকে প্রতিটা দেখুন গেট নিচে গ্রিন কালার হয়ে গেছে, উপরগুলো বাদ আছে। তো অ্যাকচুয়ালি রিজনটা হচ্ছে এই আমার ফাইবার সিট, যাতে বৃষ্টির জলের ঝাপটা ভিতরে না যায়, তাই নিচের পোর্শনে কি করব, আমি সব ফাইবার সিট লাগিয়ে দেবো। ঠিক এই পোর্শনগুলোতে, এই পোর্শনগুলোতে আমি ফাইবার সিট লাগিয়ে দেবো, যতটা গ্রিন কালার আছে। তো আজকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, অ্যান্ড অলরেডি দেখুন অ্যাডজেস্টার সিটও সব কাটা হয়ে গেছে, যেগুলো এখানে অ্যাজ আ ট্রে হিসাবে ইউজ করবে, যে গ্যাপ রেখে দিয়েছে ব্রিডিং কাছে। তো আজকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, বাট সত্যি কথা বলতে কদিন ধরে বৃষ্টি বাদলা সব কিছু নিয়ে, অ্যান্ড এখন তো কেমন গরম আপনারা জানেন, ছাদের উপর কন্টিনিউ কাজ করা নিয়ে আমি চাই না যে যারা কাজ করছেন তাদেরও কোনো কষ্ট হোক, অতিরিক্ত কোনো কষ্ট হোক, তাদের দিকটাও খেয়াল রাখতে হবে। তো সবেমাত্র সন্ধ্যের এই চানাচুর মুড়ি নাস্তার ব্যবস্থা করেছিলাম, এই যে দেখুন কাঁচা লঙ্কার কয়েকটা মুড়ি পড়ে আছে। তো এইগুলো দিয়ে মিস্ত্রি অ্যান্ড হেল্পারদেরকে মানে ছেড়ে দিলাম। তো বাকি কাজ এখনও অনেক আছে, অনেক পেন্ডিং কাজ আছে, এইটা নিয়ে আজ বিগত অনেক দিন ধরে চলছে। তো যাক, ভালো লাগছে যে আজকে ফাইনালি আমার এই সব গেটগুলো লাগানো হয়ে গেল। গেট তো হয়ে গেছিলো, গেটের ফ্রেম ছিল, নেটিংগুলো হয়ে গেল, কালারগুলো হচ্ছে। কালকে হোপফুলি আমি চেষ্টা করবো যাতে আমার ঘরের মানে প্রতিটা গেটের, মানে এই প্রত্যেকটা গেটে যাতে কালার আমি নিজের থেকেই করে নেবো। কালারের কাজগুলো ম্যাক্সিমামটা আমিই করে নিচ্ছি। তো এই প্রতিটা গেটের কালার অ্যান্ড এই ব্রিডিং কেজের কালার, এইগুলো আমি সব নিজেই কালকে করে নেব। তো এই পর্যন্তই আপডেট। আবার মানে পরে কি হবে প্রতিটা আপডেট আমি দেবো, পরপর আপডেটগুলো দেবো। আপনারা সব সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর জানাতে থাকবেন যে আপনাদের কেমন লাগছে। আর আমার এই খুশির যে জিনিসটা আমি রেডি করতে পারছি, সাথে আপনারা কতটা খুশি হয়েছেন সেটাও জানাবেন। এই দেখুন আমার হাত, এই রং, আর এই সব এই রং চলছে। এইদিকে এই গেটটা পুরো গ্রিন কালার করে দিয়েছি, এই গেটটা পুরো বোথ সাইড হয়ে গেছে, এই গেটটা বোথ সাইড হয়ে গেছে। এইগুলো একটু ব্রাশ আপ করতে হবে, এখানে আঙুল যাচ্ছে না, এগুলো একটু ব্রাশ আপ করতে হবে। এবার এই গেটটা করছি, অ্যান্ড এই দুটো গেট করব। আজকে যা ওয়েদার, বাপরে বাপ, পুরো ঘেমে চান করে যাচ্ছি, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তবুও গেট কটা করে নেই, কদিন ধরে কাজটা পেন্ডিং চলছে, কখনো লব ভিজিট, কখনো বৃষ্টি, এরকম করে করে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে পেন্ডিং চলছে। তারপরে এই ব্রিডিং খোপগুলো, এইগুলোকে কালার কমপ্লিট করে নেবো। এগুলো রেডি হয়ে গেছে, এগুলো ট্রেও তো এখানে কাটা আছে, আগের দিন দেখিয়েছি, এই যে ট্রে কাটা রয়েছে। বাট এইগুলো কালার করে ঢুকিয়ে দেবো, নাহলে ছাদটাও পুরো অকুপাইড হয়ে রয়েছে। তো আসুন রঙগুলো করতে থাকি। দেখুন আমি নিজের হাতে করছি, নিজের লফটের কাজ। সত্যি বলতে নিজের লফটের কাজ করছি, তো এই জন্য কষ্ট মালুম হচ্ছে না। আপনারাও জানি আমি যে অনেকেই আছেন যারা নিজের লফটের কাজ নিজেরাই করেন। টুকিটাকি কাজ তো সবসময় লেগেই থাকে, হাতুড়ি পেরেক, এটা সেটা ওটা। তো যাক, আস্তে 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 করে আমার শখের এই প্রতিটা গেটে মেটাল প্রাইমার মারার পরে ডার্ক গ্রিন কালার, এই কালারটা করে দিয়েছি, এই যে ডার্ক গ্রিন কালার। অ্যান্ড ব্রিডিং খোপগুলো এই যে মেটাল প্রাইমার মেরে ছাদে রাখা রয়েছে, আর এখন এই গ্রিন কালারটা হালকা করে চাপিয়ে দিচ্ছি, দিয়ে এই ব্রিডিং খোপগুলো এখানে সেট করে দেবো। এই প্রতিদিন অল্প অল্প করে কাজ হচ্ছে, যতটুকু ফাঁকা সময় পাচ্ছি। এই এখন রঙের কাজটা নিজে হাতে করে নিচ্ছে।
এই আজকে ব্রিডিং কেজগুলো হাসান ভাই এসছে, এই হেল্প করছে হাসান ভাই। এই ব্রিডিং কেজ আজকে লফটের মধ্যে সেট করে দেবো। দেখুন বন্ধুরা, আজকে এই প্রত্যেকটা গেটে সিট লাগিয়ে দেওয়া হচ্ছে। নিচ থেকে এতটা পোর্শন গার্ড করে দেওয়া হচ্ছে, এই উপরে এই পোর্শনটা খালি থাকবে।